जय हिंद दोस्तों, आप सभी का फिर से स्वागत करता हूं हमारा अपना यूट्यूब चैनल कम्पिटिटिव एग्ज़ाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कम्पिटिटिव एग्ज़ाम की प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट आज हम लोग बात करेंगे दोस्तों एक इम्पॉर्टेंट टॉपिक के बारे में, डब्ल्यू विशेष के लिए बहुत ही इम्पोर्टेंट है। तो चलिए दोस्तों शुरू करते हैं। जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो जैसे कि मैं नया वीडियो अपलोड करूँगा, आपके फ़ोन में नोटिफिकेशन आ जाएगी। और इस वीडियो को अच्छा लगे तो एक लाइक और शेयर कर देना। तो चलिए दोस्तों, आज हम लोग बात करेंगे फर्स्ट इंडियन पर्सन অর্থাৎ প্রথম ভারতীয় ব্যক্তিত্ব সমূহ প্লাস ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশনস। দেখে নেব আমাদের গুরুত্বপূর্ণ টপিক। আজকের ফার্স্ট কোশ্চেন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ক্রস ইংলিশ চ্যানেল, প্রথম ভারতীয় ব্যক্তি যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছেন। তো আনসার হয়ে যাবে, অনেকেই জানো ফ্রেন্ডস, তো মিহির সেন হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রিপাবলিক, প্রথম ভারতীয় রাষ্ট্রপতি স্বাধীন হওয়ার পর। তো আনসার দেখে নেব। তো আনসার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অনেকেই জানো ফ্রেন্ডস, এবং যারা এর মধ্যে কিছু কোশ্চেন আনকমন থাকতে পারে, তো ফ্রেন্ডস যারা এখনও প্রিপারেশন নিচ্ছ, তোমরা নোট বুক নিয়ে বসে পড়ো। তো কোনো আনকমন থাকলে নোট করে নিতে পারো। ও কী করা অ্যান্সার পারলে কমেন্টে জানাও। চলে যাচ্ছি পরের কোশ্চেন, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী। আনসার হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহরু, একদম সঠিক উত্তর, পণ্ডিত জওহরলাল নেহরু। অনেকে জানো, খুব ইজি ছিল এটা। চলে যাচ্ছি পরের কোশ্চেন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ ইন লিটারেচার, সাহিত্যে নোবেলজয়ী প্রথম ভারতীয় ব্যক্তি। The first Indian to win Nobel Prize in Literature। তো আনসার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ ফ্রেন্ডস, একদম সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। চলে যাচ্ছি পরের কোশ্চেন, 5 নম্বর প্রশ্নে, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। অ্যান্সার হয়ে যাবে উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি, একদম সঠিক উত্তর। অনেকেই জানো অ্যান্সার। চলে যাচ্ছি পরের প্রশ্ন, দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে বদরুদ্দিন তায়েবজি। তো ফ্রেন্ডস, বদরুদ্দিন তায়েবজি হয়ে যাবে একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। ফ্রেন্ডস, এটি খুবই গুরুত্বপূর্ণ টপিক ফর বিশেষ আর WBP, যে কোনো কম্পিটিটিভ এক্সামে জেনারেল নলেজ থেকে। তো ডক্টর জাকির হোসেন হয়ে যাবে একদম সঠিক উত্তর, প্রথম মুসলিম রাষ্ট্রপতি। চলে যাবো আজকের পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল। অনেকে জানো ফ্রেন্ডস, তো যারা ভেবেছিল লর্ড উইলিয়াম বেন্টিং, তো একদম সঠিক উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং। চলে যাচ্ছি পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 9, দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, প্রথম বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল। তো সঠিক উত্তর হয়ে যাবে, অনেকেই জানো এটা, ওয়ারেন হেস্টিংস। ফ্রেন্ড, ওয়ারেন হেস্টিংস হয়ে যাবে একদম সঠিক উত্তর। দ্য ফার্স্ট ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া, ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয়। তো অ্যান্সার দেখে নেব, ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় লর্ড ক্যানিং। ফ্রেন্ডস, লর্ড ক্যানিং হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নে, কোশ্চেন নম্বর 11, দ্য ফার্স্ট গভর্নমেন্ট জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো লর্ড মাউন্টব্যাটেন হয়ে যাবে একদম সঠিক উত্তর, প্রথম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। চলে আজকের পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ম্যান হু ইন্ট্রোডিউসড প্রিন্টিং প্রেস ইন ইন্ডিয়া, প্রথম ভারতীয় যিনি প্রিন্টিং প্রেস এনেছিলেন। এটি একটি আনকমন কোশ্চেন, সো নোট দিস ওয়ান ফ্রেন্ডস, ইম্পর্টেন্ট অলসো। তো আনসার হচ্ছে জেমস হিকি। ফ্রেন্ডস,
জেমস হিগি হয়ে যাবে একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস, প্রথম যোগদানকারী ব্যক্তিকে? তো অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। ফ্রেন্ডস, সত্যেন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাচ্ছে আজকে পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্নে, ইন্ডিয়াজ ফার্স্ট ম্যান ইন স্পেস, ভারতের প্রথম মহাকাশচারী অনেকেই জানো। তো সঠিক উত্তর হয়ে যাবে রাকেশ শর্মা। ফ্রেন্ডস, রাকেশ শর্মা হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাচ্ছে পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়া, দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়া। তো কমান্ডার চিফ অফ ইন্ডিয়ার প্রথম হয়ে যাবে জেনারেল কারিয়াপ্পা। জেনারেল কারিয়াপ্পা হয়ে যাবে একদম সঠিক উত্তর। 16 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট চিফ অফ আর্মি স্টাফ অফ ইন্ডিয়া, প্রথম ভারতীয় সেনাবাহিনীর প্রধান। দ্য ফার্স্ট চিফ অফ আর্মি স্টাফ অফ ইন্ডিয়া। তো আনসার হয়ে যাবে জেনারেল মহারাজ রাজেন্দ্র সিংজি। জেনারেল মহারাজ রাজেন্দ্র সিংজি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন 17 নম্বর, দ্য ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার অফ দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার অফ দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। তো প্রথম ভাইসরয় হবে এসপি সিনহা। এসপি সিনহা হয়ে যাবে একদম সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডাইড ইন অফিস, প্রথম রাষ্ট্রপতি যিনি অফিসে মারা যান। তো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর জাকির হোসেন। ফ্রেন্ডস, ডক্টর জাকির হোসেন হয়ে যাবে একদম সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু ডিড নট ফেস দ্য পার্লামেন্ট, প্রথম প্রাইম মিনিস্টার যিনি পার্লামেন্টে যায়নি, ডিড নট ফেস দ্য পার্লামেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে চরণ সিং। ফ্রেন্ডস, চরণ সিং হয়ে যাবে একদম সঠিক উত্তর। তো আজকে 20 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ফিল্ড মার্শাল অফ ইন্ডিয়া, দ্য ফার্স্ট ফিল্ড মার্শাল অফ ইন্ডিয়া। তো রাইট অ্যান্সার হবে SHF মানিসকাম। SHF মানিসকাম হয়ে যাবে একদম সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ ইন ফিজিক্স, প্রথম ভারতীয় যিনি পদার্থবিদ্যা নোবেল পেয়েছেন। ইম্পর্টেন্ট, অনেকেই জানো। তো সঠিক উত্তর হয়ে যাবে যারা সিভি রমন হয়েছ, একদম সঠিক, সিভি রমন হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 22, দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা, লোকসভার প্রথম স্পিকার, এটা অনেকে জানো, গণেশ বাসুদেব মহালঙ্কার, অর্থাৎ জিভি মহালঙ্কার হয়ে যাবে একদম সঠিক উত্তর, জিভি মহালঙ্কার। 23 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট পার্সন টু রিসিভ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, প্রথম ব্যক্তি যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে শ্রী শঙ্করাচার্য। আজকে 24 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রথম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবে ডক্টর রাধাকৃষ্ণন। ডক্টর রাধাকৃষ্ণন হয়ে যাবে একদম সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রথম হোম মিনিস্টার ভারতের। তো সর্দার বল্লভভাই প্যাটেল হয়ে যাবে একদম সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল, ফার্স্ট ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল। তো সঠিক উত্তর হয়ে যাবে এস মুখার্জি। ফ্রেন্ডস, এস মুখার্জি হয়ে যাবে দ্য ফার্স্ট ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল। কোশ্চেন নম্বর 27, দ্য ফার্স্ট ইন্ডিয়ান নেভাল চিফ, দ্য ফার্স্ট ইন্ডিয়ান নেভাল চিফ হয়ে যাবে ভাইস অ্যাডমিরাল R.D. কাটারি। ভাইস অ্যাডমিরাল R.D. কাটারি। কোশ্চেন নম্বর 28, দ্য ফার্স্ট পার্সন অফ ইন্ডিয়া টু রিচ মাউন্ট এভারেস্ট উইথাউট অক্সিজেন, প্রথম ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্টে গিয়েছিলেন অক্সিজেন ছাড়াই। খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস, সো নোট দিস ওয়ান। তো অ্যান্সার হয়ে যাবে রেনল্ড ম্যাসেনার। রেনল্ড ম্যাসেনার হয়ে যাবে একদম সঠিক উত্তর, ম্যাসেনার। কোশ্চেন নম্বর 29, দ্য ফার্স্ট ইন্ডিয়ান জাজ অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, দ্য ফার্স্ট ইন্ডিয়ান জাজ অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর নাগেন্দ্র সিং। ডক্টর নাগেন্দ্র সিং। কোশ্চেন নম্বর 30, দ্য ফার্স্ট পার্সন টু গেট পরমবীর চক্র, দ্য ফার্স্ট পার্সন টু গেট পরমবীর চক্র। সঠিক উত্তর হয়ে যাবে মেজর সোমনাথ শর্মা। অনেকে জানো, মেজর সোমনাথ শর্মা হয়ে যাবে একদম সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 31, দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া,
দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ইলেকশন কমিশনার কি হবে, তো সুকুমার সেন। অনেকে জানো ফ্রেন্ডস, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুকুমার সেন হয়ে যাবে একদম সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 32, দ্য ফার্স্ট ইন্ডিয়ান পার্সন টু রিসিভ ম্যাগসেসাই অ্যাওয়ার্ড, ম্যাগসেসাই অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন প্রথম ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে আচার্য বিনোবা ভাবে। ফ্রেন্ডস, আচার্য বিনোবা ভাবে হয়ে যাবে একদম সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 33, দ্য ফার্স্ট ইন্ডিয়ান পার্সন টু রিসিভ নোবেল প্রাইজ ইন মেডিসিন, ঔষধে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন, মেডিসিন সেক্টরে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন হরগোবিন্দ খুরানা। অনেকেই জানো ফ্রেন্ডস, হরগোবিন্দ খুরানা হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন 34, কোশ্চেন নাম্বার, দ্য ফার্স্ট ইন্ডিয়ান পার্সন টু রিসিভ স্ট্যালিন প্রাইজ, স্ট্যালিন প্রাইজ প্রথম কে পেয়েছিল? অনেকেই জানো। তো ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে সাইফুদ্দিন কিচলু, সাইফুদ্দিন কিচলু হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 35, দ্য ফার্স্ট ইন্ডিয়ান পার্সন টু রিসিভ নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স, অর্থনীতিতে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন কোন ব্যক্তি? ভারতীয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অমর্ত্য সেন। অনেকে জানো ফ্রেন্ডস, সঠিক উত্তর অমর্ত্য সেন। তো কোশ্চেন নম্বর 36, দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। তো সঠিক উত্তর হয়ে যাবে জাস্টিস হীরালাল জে কানাইয়া। তো হীরালাল জে কানাইয়া হয়ে যাবে একদম সঠিক উত্তর। এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল ফ্রেন্ডস। কোশ্চেন নম্বর 37, দ্য ফার্স্ট ইন্ডিয়ান পাইলট, প্রথম ভারতীয় পাইলট, ফার্স্ট ইন্ডিয়ান পাইলট হয়ে যাবে JRD টাটা, 1929, 1929 সালে JRD টাটা হয়ে যাবে একদম সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 38, দ্য ফার্স্ট এডুকেশনাল মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রথম ভারতীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। তো ফ্রেন্ডস, মৌলানা আব্দুল কালাম আজাদ হয়ে যাবে একদম সঠিক উত্তর। দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া। কোশ্চেন নম্বর 39, দ্য ফার্স্ট চাইনিজ ট্রাভেলার টু ভিজিট ইন্ডিয়া, প্রথম চীনা পরিব্রাজক যিনি ভারত পরিদর্শন করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে ফাহিয়ান। অনেকেই জানতে ফ্রেন্ডস, সঠিক উত্তর ফাহিয়ান। চলে যাবো আজকের পরের কোশ্চেন, অর্থাৎ আজকের টপ 40 লাস্ট প্রশ্ন। কোশ্চেন নম্বর 40, দ্য ফার্স্ট টু রিজন ফ্রম দ্য ক্যাবিনেট সেন্ট্রাল ক্যাবিনেট, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে প্রথম পদত্যাগ করেছিলেন কি? तो सঠিক उत्तर हो जाए श्यामा प्रसाद मुखर्जी। अनेक जानो फ्रेंड्स, तो श्यामा प्रसाद मुखर्जी हो जाए सঠিক उत्तर। फ्रेंड्स, आप कोई भी कम्पिटिटिव एग्जाम की तैयारी कर रहे हो, आपके लिए हम लोग ले आएंगे एक अच्छे टॉपिक। इसके बाद हम लोग बात करेंगे द फर्स्ट वुमेन इन इंडिया। तो फ्रेंड्स, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, और इस वीडियो को अच्छे लगे तो एक लाइक और अपने दोस्तों के साथ शेयर कर देना। तो आज के लिए इतना ही, फिर से मिलेंगे दूसरी बार एक और अच्छे टॉपिक लेकर। तो अलविदा आज के लिए।